মিনিস্টারের ভাই ধর্ষণ করবে, সেই মেয়েটাকে হসপিটালে মেরে ফেলা হবে। সবাই সব জানবে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না। বললে দেশে শান্তি থাকবে না। মেয়েটা মরেছে, এবার সব শান্তি। ফ্যাক্ট। কোথায় যাচ্ছ? রঞ্জিতের চিতা সাজাতে। না, আইন তুমি নিজের হাতে নিতে পারো না। জয় চাষার মতন লোকেরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লোকের উপর অত্যাচার করে যাবে, আর সেটা আমরা দাঁড়িয়ে দেখব? না দাদা, না, অনেক হয়েছে, আর নয়। দাদার উপর একটু ভরসা রাখো। এই চিতার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, মিনার চিতায় যতটা না আগুন জ্বলেছে, তার থেকে বেশি আগুন জ্বালাবো আমি, অগ্নিশ্বর। কাঁচ কলা করবে। শুধু দেখে যাও আমি কি কি করতে পারি। দেখলাম, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেননি। দেখেছি, এতক্ষণ শ্মশানে ছিলে তো। যাও যাও, বাড়ি গিয়ে নিম পাতা ছোলা ভেজানো খাও, এটাই রীতি। পুলিশের রীতি আলাদা, সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানোও খায় না। তাহলে তারা কি খায়? আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায়। যত ভাবছি তোমায় কিছু বলবো না, তুমি বলিয়ে তবে ছাড়বে। আর আমি যত ভাবছি কিছু করব না, আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন। এই কি করবি রে তুই? কি করবি? হ্যাঁ, ধর্ষিতা মেয়েটির স্টেটমেন্টে একজন প্রত্যক্ষদর্শীর সাইন আছে, সে কোর্টে সাক্ষী দেবে। আর একটা কথা শুনে রাখ, আমার সংবিধানের 54 ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে। কিছু করার নেই। শুয়ারটা রেপ করলো আবার একটা সাক্ষী রেখে। সাক্ষী? কে সাক্ষী? বর্ষা, ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। ভেবেছিলাম লেটা চুকে গেছে, এখন দেখছি চোখে নি। ওই মেয়েটার সাক্ষীর উপর ভিত্তি করেই অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে। দাদা, আমি ওই মেয়েটাকে ছাড়বো না, কালই আমি ওকে খতম করবো। থাক, এমনিতেই আমার বিস্ফোড়া হয়ে আছো, তার সাইজ আর বাড়িও না। হ্যালো স্যার, মেয়েটা রোজ 9:30টার সময় কলেজ যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়ায়। কাল 10টার পরে অগ্নিশ্বর রায়ের হাতে যেন কোনো সাক্ষী না থাকে। থাকবে না মিনিস্টার সাহেব, আমার ছেলেদের পাঠিয়ে দেবো। মামলাটা 5 মিনিটের আছে, 9:35 আপনি রিপোর্ট পেয়ে যাবেন। মেয়েটার নেই। তোমারও চোখেতে চাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া।